হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ থেকে প্রায় 1 মাস আগে ঘরের ব্যাক সাইডে কিছু সবজি গাছ লাগিয়েছিলাম। সবগুলোর মধ্যে কিন্তু শুধু এই পেঁয়াজ গাছগুলোই ভালো করে উঠেছে। অনেক দিন ধরে ভাবছিলাম আজকেই কাটবো করে করে আর কাটা হচ্ছিল না। এখন দেখতে পাচ্ছি কয়েকটা পেঁয়াজ কলি প্রায় শুকিয়েই গেছে। তো আজকে আর দেরি করলাম না, সকালবেলা টিফিন সেরে চলে এলাম নিজের হাতে লাগানো সবজি বাগান থেকে সবজি তুলতে। এটা যে কি আনন্দ সেটা হয়তো বলে বোঝানো সম্ভব নয়। সকাল থেকেই প্রায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণ বৃষ্টি বন্ধ ছিল, কিন্তু এখন দেখছি আবার শুরু হয়েছে। পেঁয়াজকলির যে অংশটা শুকিয়ে গেছে সেই অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আজকে রান্না করব পেঁয়াজকলি দিয়ে। সেদিনকে যে বাজার থেকে আলুগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট আলুও আছে। সেই আলুগুলো দিয়েই ভাজিটা করব। আর আজকে রান্না করব বেগুন দিয়ে স্যামন মাছের পাতলা ঝোল। আমাদের বাঙালিদের যেমন মাছের প্রতি রয়েছে এক বুক ভালোবাসা, তেমনি ড্যানিশ রন্ধন প্রণালীতেও রয়েছে মাছের প্রধানতা। ড্যানিশ ক্যাফে বা রেস্টুরেন্টগুলোতে চোখ বুলালেই দেখতে পাবে বিভিন্ন ধরনের মাছের আইটেম। এখানে পেঁয়াজকলি আর আলুগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নেব। বাঙালিদের মাছ বলতেই যেমন প্রথম মাথায় আসে ইলিশ, কাতলা, রুই, ভেটকি, আরও কত কি, তেমনি কিন্তু ড্যানিশদের প্রিয় মাছের তালিকায়ও রয়েছে বিশেষ কিছু মাছ। কিছুদিন আগে ড্যানিশ স্টোর থেকে যে স্যামন মাছের টুকরোটা নিয়ে এসেছিলাম, যেটাতে প্রায় 1 কেজির মতো ছিল, সেই 1 কেজি মাছের এই 4 টুকরোই বাকি ছিল, যেটা আজকে রান্না করব। ড্যানিশদের প্রিয় কিছু মাছের মধ্যে রয়েছে স্যামন, হেরিং, কড মাছ, শ্রিম্প মাছ মানে চিংড়ি মাছ। আর প্রত্যেকটা ড্যানিশ স্টোরেই কিন্তু কিছু থাকুক না থাকুক স্যামন আর চিংড়ি মাছ চোখ বদ্ধ করেই পেয়ে যাবে। কিছু কিছু ড্যানিশ ক্যাফে বা রেস্টুরেন্টে কাঁচা মাছের বিভিন্ন আইটেম পাওয়া যায়। কাঁচা মাছগুলো পাতলা স্লাইস করে তার সাথে আরও বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট দিয়েই নাকি ওই আইটেমগুলো সার্ভ করা হয়। যতই ভালো করে রান্না করি অ্যাকচুয়াল মাছের যে স্বাদ সেটা তো আর আসবে না, যেহেতু এগুলো অনেক দিন ধরে ফ্রিজারেই রাখা থাকে। তাছাড়া কিছু পরিমাণ প্রিজারভেটিভ তো ইউজ করা হয়। তরকারিটা কিছুক্ষণ ফুটে এলে তারপর আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিয়েছি। এখানকার মাছগুলো একটু কড়া করেই ভাজি, কারণ যেহেতু এগুলো ফ্রিজারে রাখা থাকে সেই জন্য। উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস তরকারি রান্না কমপ্লিট। পেঁয়াজকলি আর আলুর যে ভাজিটা সেটাতে আর পেঁয়াজ দিলাম না, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে রান্নাটা আজকে করব। পেঁয়াজকলি দিয়ে ছোট মাছ রান্না করলে সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। একটু আগে যে বললাম ড্যানিশ রেস্টুরেন্টগুলোতে বা ক্যাফেগুলোতে যে কাঁচা মাছের আইটেম পাওয়া যায়, তা কিন্তু সব রেস্টুরেন্ট বা ক্যাফেতে পাওয়া যায় না। তো যাই হোক, কাঁচা মাছ কিন্তু ড্যানিশ রন্ধন প্রণালীতে কোনো প্রধান খাবার নয়। এখানে রান্নাবান্না শেষ করে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম লাঞ্চ করার জন্য। এখন আমি ওর জন্য আগে খাবারটা বেড়ে নিচ্ছি, তারপর আমার জন্য নিয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।